হ্যালো ভিউয়ার্স, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ক্রিক ট্রেন্ডিং এর এই ভিডিওতে। আজকে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম ওয়ানডে শেষ হয়েছে এবং সেখানে বাংলাদেশ ৭৪ রানে জয়লাভ করেছে। প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ ২০৭ রানে অল আউট হয়ে যায় এবং ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিং করতে নেমে ১৩৩ রানে অল আউট হয়ে যায়। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ আসলে যে ধরনের উইকেট বানালো, এই উইকেটে বাংলাদেশের লং রানে কোনো উপকার হবে কিনা। মনে হচ্ছে লং রানে আসলে উপকারের চেয়ে অপকারিতাই বেশি, কারণ যে ধরনের উইকেট বানিয়েছেন টমি হেমিং, সেটা দেখে মনে হচ্ছে যে এই ধরনের উইকেটে আসলে ব্যাটিং করে ব্যাটসম্যানদের খুব একটা ভালো হবে না, খুব একটা সুবিধা হবে না ফিউচারে। কিন্তু বোলাররা এখানে রাজত্ব করেছে। এখন এই ধরনের উইকেটে আসলে ব্যাটসম্যানরা তাদের যে অ্যাকচুয়াল যে স্কিল, সেই স্কিল এবং টেকনিকগুলো প্রপারলি ইউজ করতে পারে না, এবং এটা একটা ভয়ানক ব্যাপার। এবারে যে উইকেটটা বানিয়েছে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য, সেটা দেখে আমার যেটা মনে হলো, এই ধরনের উইকেট আসলে মিরপুরে আমি আগে কখনো দেখিনি। এত ডার্ক এবং এই উইকেট আসলে এত ক্র্যাক ছিল, সেটা বলার মতো না। এবং এই ধরনের উইকেটটা আসলে বানানোই হয়েছে বাংলাদেশ যাতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করতে পারে। কিন্তু এই ধরনের উইকেট বানানোর আসলে কোনো সার্থকতা নেই। এই ধরনের উইকেট বানালে ভবিষ্যতে, অর্থাৎ বিশ্বকাপে গিয়ে যখন বাংলাদেশ একটা স্পোর্টিং উইকেটে খেলবে, সেখানে কিন্তু ব্যাটসম্যানরা ভালো করতে পারবে না। সেটা আমরা সবসময় বলে আসছি। এর আগেও অফলাইনে আমি এটা নিয়ে আলোচনা করেছি, সমালোচনা করেছি যে এই ধরনের উইকেট আসলে মোট কথা কোনো উপকারেই আসবে না। সো এই ধরনের উইকেট বানিয়ে সেখানে আসলে প্রতিপক্ষকে ঘায়েল করা একেবারেই আমার কাছে মনে হয় এটার কোনো প্রয়োজনীয়তাই আমি দেখি না। এবং যদি একটা স্পোর্টিং উইকেট বানাতো, বাংলাদেশের ব্যাটসম্যানরা তাদের ক্যাপাবিলিটি কিন্তু আছে ভালো করার। যদিও আফগানিস্তান সিরিজটা খুব একটা ভালো যায়নি, ব্যাটসম্যানরা ফর্মে ছিলেন না, হয়তো সেই বিষয়টা চিন্তা করে এই ধরনের উইকেট বানানো হয়েছে। বাট এই ধরনের উইকেট বানানোর ফলে কিন্তু আইসিসি থেকে ডিমেরিট পয়েন্টও হয়তো বাংলাদেশ পেতে পারে। কারণ এরকম উইকেট নিয়ে আসলে সব দিকে কিন্তু আমরা সমালোচনা দেখছিলাম। যখন উইকেটটা প্রস্তুত করা হচ্ছিল, প্রস্তুত করার পর বিভিন্ন গণমাধ্যমে দেখেছি যে এটা নিয়ে সমালোচনা হচ্ছে যে এই ধরনের উইকেট বানালে আসলে বাংলাদেশ উইন করবে, এটা স্বাভাবিক, কারণ বাংলাদেশের হোম গ্রাউন্ড, স্পিনাররাও ভালো। সো সেই জায়গায় যে একটা প্রেডিকশন করেছিল সবাই, সেটাই হয়েছে। এবং ওয়েস্ট ইন্ডিজ ভালো একটা শুরু করেছিল, পরবর্তীতে তারা একেবারে অল্প রানের মধ্যেই কিন্তু অল আউট হয়ে যায়। সো এই ধরনের উইকেট বানিয়ে আলটিমেটলি বাংলাদেশি ব্যাটারদেরই ক্ষতি হচ্ছে। বোলারদের লাভ হচ্ছে, স্পেশালি স্পিন বোলারদের। কিন্তু আপনি যখন স্পোর্টিং উইকেটে খেলবেন, তখন কিন্তু স্পিন বোলাররা খুব একটা ভালো বোলিং করতে পারবে না। যখন এই ধরনের উইকেটে খেলে আপনি অভ্যস্ত হয়ে যাবেন, তখন সেই স্পোর্টিং উইকেট বা একটা ফ্ল্যাট ট্র্যাকে যখন আপনি খেলবেন, সেখানে পেসার বলি বা স্পিনার বলি তারা ভালো করতে পারবে না, এবং ব্যাটসম্যানদের স্কিলটাও কিন্তু আসলে সেই জায়গায় প্রপারলি শো করতে পারবে না যখন এই ধরনের উইকেটে খেলে আপনি অভ্যস্ত হবেন। এর আগেও মিরপুরের ট্রেডিশনাল উইকেট আমরা দেখেছি, স্লো উইকেট এবং স্পিনিং ট্র্যাক। বাট এইবারের উইকেটটা আসলে আমাকে একেবারে অবাক করেছে। এই ধরনের উইকেট আমি আমার লাইফে মিরপুরে আসলে শেরেবাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আগে কখনোই দেখিনি। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে, যারা ইউটিউবে দেখছেন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুকে দেখছেন তারা ফেসবুক পেজটি ফলো করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।